আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে দুটি গুণের কথা বললেন। এক নম্বর গুণ হলো আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে এইটাকে যারা ভয় করবে, কিয়ামতের দিন দাঁড়াতে হবে এইটাকে যারা ভয় করে জীবন পরিচালনা করবে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর দুই নম্বর গুণ হলো নিজেদের যে নফস আছে এই নফসকে সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে, মন্দ কাজ থেকে নফসকে দূরে রাখবে। কি রাখবে? নফসকে দূরে রাখবে। এই দুইটা গুণ যারা অর্জন করে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবে। সুবহান। আসেন এক নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর গুণ হলো রবের সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। সামনে কিয়ামত আছে না নাই? জোরে বলেন। কিয়ামত আছে সামনে, হাশরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সমস্ত মানুষকে এই কবর থেকে বেরিয়ে হাশরের ময়দানে কি দাঁড়াতে হবে। ঠিক আছে? এই যে দাঁড়ানো, এই দাঁড়ানোকে ভয় করে তারা জীবন পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবেন, তাদের জায়গা হবে। এক নম্বর গুণ হলো ভয়। ভয় কি জিনিস? এই আমলটি যদি আমি আপনি করতে পারি, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে একদিন বসে সাহাবীদেরকে নিয়ে তিনি তালকিন করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমত অবস্থায় অনেক দূর থেকে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুত কষ্ট করে অনেক দূর থেকে এসেছি হুজুর, আপনার কাছে কিন্তু আমি এমনি এমনি আসি না, আপনার কাছে আসার একটা উদ্দেশ্য আছে। হুজুরে বলেন কি আছে? উদ্দেশ্য ছাড়া কিন্তু কিছুই হয় না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই ব্যক্তি এসে বিশ্ব নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক বহু দূর থেকে অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই, হুজুর আপনি আমাকে এমন একটা আমল দিবেন, একটার বেশি দুইটা দিবেন না। একটার বেশি দুইটা দিলে আমি করবো না, একটা আমল দিবেন। আমি কথা দিতেছি আমি জীবন দশায় আমলটি করবো। এমন একটা আমল দিবেন, একটার বেশি দুইটা আমল দিবেন না। দুইটা আমল দিলে আমি করবো না, একটা আমল দিবেন, এমন একটা আমল দিবেন যে আমলটা দেওয়ার পরে, যে আমলটা আপনি আমাকে দিবেন, এই আমলটা করার পরে আমি যেন আল্লাহ পাকের সরাসরি জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। সুবহান। এমন একটা আমল দিবেন যে আমলটি আমি করব, আর একটা আমল যেন সরাসরি কি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। বাবাজিরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইরকম একটা আমল যদি আমি আপনি যদি পেয়ে যাই, আর এই জীবদ্দশায় যদি কবরে ঢোকার আগে যদি আমলটা যদি করতে পারি, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যাবে। আল্লাহ পাকের জান্নাত যদি পেয়ে যায়, আর কিছু লাগবে? জোরে বলেন, লাগবে? আর কিছু দরকার হবে না, জান্নাতের মধ্যে সব কিছু পাওয়া যাবে। আমার ভাইরা খেয়াল করুন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একটা আমল দিলেন, দুইটা দিলে করবেন না, একটা আমল দিলেন। আর সেই আমলটি হলো আল্লাহর নবী নবী ব্যক্তিকে বলে দিলেন যে তুমি আল্লাহকে ভয় করে চলবে। আমলটি হলো ওয়াত্তাকুল্লাহ, আরবি শব্দ, এর অর্থ হলো তুমি সদা সর্বদা জীবদ্দশায় যতদিন পর্যন্ত মালাকুল মউত তোমার কাছে না আসবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করে চলবে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে চলবে। এমন একটা আমল দিলেন, চিন্তা করে দেখেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, বলেন তো তার দ্বারা কোনো গুনার কাজ হবে?
চোর যদি চুরি করার অভ্যাস থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তিকে আর চুরি করতে পারবে না। ঘুষখোর যদি হয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই ব্যক্তি আর ঘুষ খেতে পারবে। যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি অনেক রকমের দ্বীনের বিরোধিতা করে, অনেক রকমের হুকুম আহকাম গুলো মানে না, এরকম ব্যক্তি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে, আমার ভাইয়েরা, এই ব্যক্তি আর কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না, নামাজ ছেড়ে দিতে পারবে না, রোজা ছেড়ে দিতে পারবে না। এই ব্যক্তি যদি চোর হয়ে থাকে আর চুরি করতে পারবে না। তার কারণ হলো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আমার ভাইয়ের এই কথাটা একটু ক্লিয়ার করে দেন। ধরেন একজন পীর সাহেব প্রতি বছর তার মুরিদদের ভিতর থেকে একজনকে প্রতি বছর মুরিদ দিয়ে থাকেন। এবারও তিনি কি করেছেন, 2025 সালে ধরেন 31শে ডিসেম্বর, বছরের সেই দিন লোকজনদেরকে, তার মুরিদদেরকে একত্রিত করে বলতেছে যে, তোমাদের মধ্যে থেকে আমি একজন ব্যক্তিকে মুরিদ দিব, আর তোমাদেরকে মুরিদ দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব, যে ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকে আমি মুরিদ দিব, নচেত অন্যকে দেব না। তোমাদেরকে মুরিদ দেবে একজনকে, কিন্তু সেই ব্যক্তি, তাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষায় যে উত্তীর্ণ হবে ওই ব্যক্তিকে দিব, আর কাউকে মুরিদ দিব না। পরীক্ষাটা কি? পীর সাহেবের মুরিদ নেওয়ার জন্য সবাই ব্যস্ত, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম পীর আছে না নাই? সবাই ব্যস্ত। হুজুর পীর যদি দেয়, হুজুর যদি আমাকে বয়াত দেয়, আমাকে মুরিদ দিয়ে দেয়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সবাই কিন্তু ব্যস্ত। এবার বলতেছে, হুজুর হুজুর আমাদেরকে পরীক্ষা দেন, কি পরীক্ষা দিবেন? আর যেই পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি। সবাই অত্যন্ত ব্যস্ত। সবাই কি পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত। উত্তীর্ণ হতে পারলে কি করবে? পীর সাহেব তাকে কি দিবে? মুরিদ দিবে, তাকে বায়াত দিবে। বাবাজিরা আমার খেয়াল করেন, এইবার পীর সাহেব তার মুরিদদেরকে বলে দিলেন, তোমাদেরকে একটা পরীক্ষা দিব। কয়টা পরীক্ষা? জোরে বলেন, কয়টা? একটা পরীক্ষা দিব। সমস্ত মুরিদাররা বলতেছেন, হুজুর তাড়াতাড়ি বলেন কি পরীক্ষা? বলতেছেন, তোমরা এখন থেকে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে যার যে এলাকা আছে, এলাকার ভিতর থেকে, প্রত্যেকের এলাকায় হাট বাজার আছে, কথা ঠিক কিনা? হাট বাজারে যাবা, হাট থেকে বেশি কিছু নয়, একটা মুরগি কিনবা। কয়টা মুরগি? কয়টা? একটা মুরগি কিনবা। তোমাদের পরীক্ষা হলো, এই মুরগি নিয়ে বাড়িতে যাবা। বাড়িতে যাওয়ার পরে তোমরা নিজেরা এমন এক জায়গায় জবে করবা, কেউ যেন না দেখে। এই পরীক্ষা যে করতে পারবে, এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, এই 2026 সালে 21শে ডিসেম্বর আমি তাকে 31শে ডিসেম্বর এই বছরের জন্য আমি তাকে মুরিদ দেওয়ার জন্য নির্বাচিত করব। সবাই ব্যস্ত, সবাই যার যার বাড়িতে চলে গেছে। হাটে গিয়ে, বাজারে গিয়ে একটা করে কি কিনছে? জোরে বলেন, কি কিনছে? একটা করে মুরগি কিনে নিয়ে আসছে। আসার পরে সবাই, কেউ তার স্ত্রী পুত্র ঘর থেকে বের করে দিয়েছে, কারণ হুজুর কি দিছে? পরীক্ষা দিছে। কেউ যেন না দেখে, মুরগি জবে করতে হবে, কেউ যেন না দেখে। যদি কেউ দেখে তাহলে এক একজনের এক এক চিন্তা। কেউ চিন্তা করছে, আমি এক কাজ করি, ঘরের মধ্যে থেকে স্ত্রী পুত্র বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়া আমি বাইরে নিচে পালে একাই জবে করবো, কেউ তো দেখলো না, ঠিক কিনা? এবার বলতেছে, কেউ গেছে পাটের ক্ষেতের মধ্যে, কেউ গেছে পাতারের মধ্যে, কেউ বিভিন্ন জায়গায় চলে গেছে, যেখানে কোনো লোক নাই, লোকজন যেখানে নাই সেখানে চলে গিয়ে সুন্দর করে মুরগি জবে করে পরের দিন সকালবেলা ওই হুজুরের ওখানে এসে হাজির। তার ওখানে হাজির, হুজুরের ওখানে এসে হাজির। কোথায় জবে করেছো? বলতেছে, হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী পুত্র বের করে দিয়ে করেছি, কেউ দেখে নাই। আরেকজনকে বলতেছে, তুমি কোথায় করেছো? বলতেছে, আমি পাথরের মধ্যে করেছি। আরেকজন বলে, তুমি কোথায়? হুজুর আমি এমন জায়গায় করেছি, পাটের ক্ষেতের মধ্যে কেউ ছিল না, যে যেখানে করেছে সেই কথাগুলো তারা বর্ণনা দিয়েছে। কিন্তু একজনের হাতে জিন্দা মুরগি জবে করে নাই। ঘটনা কি?
সিরিয়াল অনুযায়ী যখন সবাই আসার পরে জিজ্ঞাসা করছে সাহেব, এবার সবাই যখন বলছে যে যেখানে জবে করেছে সবাই বলে দিয়েছে, কিন্তু একজনের হাতে হলো জিন্দা মুরগি জবে করে নাই। কি করে নাই? জবে করে। বলতেছে তোমার কি খবর? ধরেন আব্দুল করিম, নাম কি? আব্দুল করিম কি ব্যাপার? সবাই জবে করলে, সবাই বর্ণনা দিল কে কোথায় জবে করে, তুমি কেন জবে করো নাই? বলতেছে হুজুর আপনি আমাকে মুরুদ দেন আর না দেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সে বিষয়টা হলো আমি যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী পুত্র বের করে দিয়ে আমি যখন আমার এই মুরগিটা বাইরে নিচে ফেলায় জব করা শুরু করে দিলাম, আমার মনের মধ্যে চিন্তা হলো, হুজুর বলেছে পরীক্ষা হলো যে কেউ যেন না দেখে। কিন্তু যখন আমি মুরগির গলায় যখন ছুরি চালাতে উদ্যত হলাম, এমন অবস্থায় আমার মনের মধ্যে মনে হলো আমার স্ত্রী পুত্রকে বের করে দিয়েছি, কিন্তু আমি যে জবে করতেছি মহান রব্বুল আলামিন তো দেখে। কে দেখে? জোরে বলেন কে দেখে? মহান রব্বুল আলামিন দেখেন। হুজুর আমি মুরগি জবে করতে পারলাম না, কারণ আপনার শর্তের সাথে আমার এই কাজের কি হচ্ছে না, মিল হচ্ছে না। আমি দৌড় দিলাম পাতারের মধ্যে, সেখানে গিয়েও যখন আমি মুরগি জবে শুরু করে দিলাম, সেখানেও দেখতে আর কেউ নাই। কিন্তু মহান রব্বুল আলামিন দেখেন। হুজুর যত জায়গায় চেষ্টা করেছি, আপনি বলেছেন কেউ যেন না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন তো দেখেন। এই জন্য আমি কোথাও মুরগি জবে করতে পারি নাই, এই যে জিন্দা মুরগি নিয়ে আপনার সামনে হাজির।